সুপ্রভাত। সকালবেলায় ঘুম থেকে উঠে একদম কিচেন থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম। রাত্রে দেখেছিলে কিচেনটা পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু যেগুলো পেতে আমি গ্যাসের ওপরে যেগুলো পেতে দিই ফয়েল বা টিস্যু, সেগুলো কিছুই পাতা হয়েছিল না। টগরি আজও আসবে না। তোমাদের এর আগে আমি অনেকবার বলেছি যে টগরি আসবে না রবিবার পর্যন্ত। তা সেই কারণে আমি এখন নিজেই রান্না টান্না করছি। আর আজকে দেখছো সকালে উঠেই এগুলো পেতে নিয়ে শুরু করছি, যেহেতু আজকে শনিবার। তা আমার ওদের বুয়ার অফিস ছুটি আছে, ঠিক সেই কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর দেরি করে উঠে এগুলো পেতে নিচ্ছি, কারণ জানি টগরি যদি আসতো তাহলে আমি আগের দিন রাতেই এগুলো পেতে রেখে দিতাম রেডি করে। কারণ সকালে উঠে এগুলো করা সম্ভব হয় না, দেরি হয়ে যায়। যেহেতু টগরি আসবে না এটা আমি জেনেই গেছি, সেই কারণে এগুলো আর রাতে পাতিনি। আমি দেখলাম অনেকটা রাত হয়ে গেল, আর ভালো লাগছে না, এখন থাক, সকালে উঠে এগুলো করে নেবো। কারণ চাপ তো নেই, সকালে যখন উঠবো তখন উঠে এবার এগুলো করব। তো অফিস নাই, কিন্তু তবুও সকালে টিফিনে রুটি হলে মেঘা রুটি খায়, বুয়াই ভাত খায়। বুয়াই ভাতই খায় সকালের টিফিনটা, রুটি খায় না। আর মেঘা রুটি খায়। মেঘার দুপুরে ভাত খায় শুধু, আর দুবেলা রুটি খায়। আর বুবাই তো 3 বেলায় ভাত খায়, ও ভাত ছাড়া কিছু খায় না। এক দিন মনে হলে তখন হয়তো ইচ্ছা শখ হলে এক দিন রুটি খায়, তাছাড়া বেশিরভাগ দিনই ও ভাতই খায়। ওটা খেতেও বেশি ভালোবাসে। আর তাছাড়া গ্যাস ট্যাস হয়ে যায়, রুটিতে একটুখানি গ্যাস হয়, দেখবে গ্যাসের প্রবলেম থাকলে সেই কারণে রুটিটা খেতে চায় না রাত্রে, ভাতটাই খায়। যেদিন মনে হয় যে রুটি খাবো সেই দিন রুটিটা খায়। তা আজকে এগুলো পেতে নিলাম, ফয়েলটা অনেক কদিন পর ফয়েলটা তুললাম আমি, তুলে কাজ মুছে টুছে নিয়ে তারপরে এগুলো পেতে নিলাম। এরপর শুরু হবে রান্না, রান্না পরপর শুরু হবে। মেঘা ঘুম থেকে উঠে পড়েছে। আমি আমার আগে অনেক আগেই উঠেছে ও। আমি ঘরে গিয়ে দেখছি, আমি ভেবেছি বুয়াই মনে হয় পড়তে বসে গেছে, তারপর দেখছি না, মেঘা পড়তে বসে গেছে। দুজনেই পড়াশোনা শুরু করেছে, মেঘাও পড়াশোনা করছে, বুবাইও পড়াশোনা করছে। এক একজন এক এক রকম এক একটা কারণে পড়াশোনা করছে। তা এখন বলছে করি, এখন সময় আছে, সুযোগ আছে, করবেই বা কি, করে নিক, তারপরে পরে আর পারবে না, সুযোগ পাবে না, সেই জন্য যতদিন সময় সুযোগটা আছে ততদিন করে নিক, এটাই। এই তোয়ালেগুলো সমস্ত কাচতে দেওয়া হয়েছিল, সেই কারণে ওগুলো তোয়ালেগুলো কম পড়ে গেছে, একটা পাতা হয়েছে, বাকিগুলো সব কেচে মেলা আছে, শুকিয়ে গেলে তুলে নিয়ে এসে আবার ঠিক করে পাতা হবে। টিস্যুগুলো পাতা হলো, রান্নার পর কি হয় অবস্থা দেখি, তারপর আবার চেঞ্জ করতে হবে, এগুলো আবার কেচে দিতে হবে। কিছু কাচার বাকি আছে, তোলা আছে যেগুলো, সেগুলোও কাচতে হবে, একসঙ্গেই কেচে দেওয়া হবে, এই আর কি। কালকে রান্না করেই কাচা হবে। আজকে এটা তোমরা দেখছো শনিবারের ব্লগ শনিবারেই পাবে। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এগুলো সমস্ত পাতা হয়ে গেল, আর এগুলো পেতে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। আস্তে আস্তে হবে, ছুটির দিন তো অত চাপ নাই, টুকটুক করে হবে। অফিস থাকলে আর এই টুকটুক করে হতো না, তাড়াহুড়ো লেগে যেত। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সকালে উঠেই সকাল থেকে শুরু করে দিলাম। এগুলো সমস্ত পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু পাতা হয়েছিল না, তা আমি ভাবলাম যে যেগুলো যেহেতু ধোয়া হয়েছিল এগুলো, সেজন্য সঙ্গে সঙ্গে পাতা হয়নি, ধুয়ে এখন পেতে দিলাম। আর এবার চাল ভিজানো আছে, যে এখানে চালটা ভিজানো আছে, এবার রান্না শুরু হবে। কি কি রান্না হয় দেখছি আস্তে আস্তে, ভাতটা ডালটা তো হোক, তারপরে দেখছি কি হয়। দেখতে থাকো তাহলে, আর সারাদিন আমার সঙ্গে থাকো। রান্না শুরু হয়ে গেছে, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চা হয়ে গেল। চাটা ছেঁকে নিয়ে চাটা খেয়ে তারপরে আবার শুরু করব অন্য কিছু।
বুবাই তো একটুখানি চিনি খায় চাই, আর আমরা তিনজন কেউই চিনি খায় না, মেঘা, আমি, বুবাইয়ের বাবা, তিনজনের কেউই চিনি খায় না। শুধু বুবাই একটু সামান্য চিনি দেয়, সামান্য, মানে ওই একটুখানি তিত্তিরে যে ভাবটা থাকে ওটা কাটানোর জন্য ওই চিনিটুকু ও নেয় আর কি, মানে না নেওয়ার মতোই। আমি বলি যে না নিয়ে, এখনও তো সেই মানে ইয়ে হয়নি যে চিনি খাবি না, এখন খা, তারপর যখন দরকার হবে না তখন খাস না। আর মেঘা খায় না চিনি, চায় একদমই চিনি খায় না, মিষ্টি টিষ্টি একটু কমই খায়ও, খেতে ভালোবাসে কিন্তু হয়ে গেল, ভাত কম খায়। এদিকে এই দেখো ভাত ফুটছে হাঁড়িতে, আর এদিকে চা হয়ে গেল। চলো চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে আবার রান্নার দিকে আসছি। রান্না শুরু করে দিলাম, এখানে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর আজ আমাদের রান্না হবে। এখন আপাতত একটু কাটা হয়েছে উচ্ছে আলু ভাজা। উচ্ছেটা কাটা ছিল, এই যে উচ্ছেটা কাটা ছিল, কাউরি কেটে রেখে গিয়েছিল। আর আলু কাটলো, এখন এগুলো বুয়ের বাবা কাটলো আলু, আর মেঘা ধুলো। আর এই যে আলু কাটা আছে, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। আর এইটা এখন আপাতত ভাজা হবে, তারপরে সজনের ফুল ভাজা হবে, সেগুলো দেখতে থাকো, পরপর হতে থাক। আর এগুলো মানে কাটাকাটি শুরু হয়ে যাক, এটা পেঁয়াজ দিয়ে ভাজবো, দেখতে থাকো। চা খাওয়া তো হয়ে গেল, এবার শুরু হয়ে গেল রান্না। তা রান্নার জন্যে যেগুলো কেটে রেখে গেছিলো সেগুলো সব ফুরিয়ে গেছে। অত কাটাকাটি, মানে 3 দিনের সবজি কি আর একদিনে কেটে রেখে যেতে পারে? সেটা পারে না। পেঁয়াজও কিছু কেটে রেখে গিয়েছিল, কিন্তু মানে সেটা ওই দুটো সবজিতেই ফুরিয়ে গেছে। আবার কাটলো, মানে ফুলে দিলাম, তারপরে আর উচ্ছে আলু ভাজাতে একটু পেঁয়াজ দিলাম। উচ্ছে আলু ভাজাটা পেঁয়াজ ছাড়াই হয়, তা পেঁয়াজ দিলে একটু মেঘা খায়, আর পেঁয়াজ না দিলে ও আলু ভাজা বা এই সমস্ত উচ্ছে আলু ভাজা এগুলো খেতে চায় না। তো আমি এবার দেখলাম যে তাহলে পেঁয়াজ দিলে যখন খাবে তাহলে একটু উচ্ছে আলু ভাজাতে পেঁয়াজ দিয়ে সেই পেঁয়াজ কেটে কাটাই ছিল পেঁয়াজটা, সেটা দেওয়া হলো। আর পরে মাছের জন্য যে পেঁয়াজটার দরকার সেটা আবার কেটে পেস্ট করে, মানে কেটে দিল, আমি পেস্ট করে দিলাম। তো সব মাছের জন্য ওগুলো রেডি করে দিয়েছিলাম। আর মাছটা কিভাবে করেছে সেটা তোমাদের পরের ব্লগে আমি সেই মাছের রেসিপিটা দিয়ে দেবো, কারণ এই ব্লগে আমি মাছের রেসিপিটা দিতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে গেছে এমনিতেই 24 মিনিটের ব্লগ। আর আগে আমি ভীষণ সব কিছু স্পিড করে দিতাম, তো এখন দেখি স্পিড করে ব্লগ করলে দেখতে ভালো লাগে না। স্পিডটা না করে যদি নর্মাল করা হয় ভিডিওটা, তাহলে দেখতে ভালো লাগে। সেই কারণে ওই স্পিডটা আমি করি না। তবে হ্যাঁ, অতিরিক্ত বড় হয়ে গেলে একটু স্পিড করে দিই, অতিরিক্ত যদি বড় হয়ে যায়। আজকে কিছুটা স্পিড করা যেত, কিন্তু আমি আর করলাম না, থাক, যেটুকু বড় হয় বড় হোক, দেখতে একটা ভালো লাগার ব্যাপার আছে। নিজেরা রান্না করতে গেলে রান্নার মানে গুনতির হিসাব থাকে না, এটা আছে ঠিক আছে এটা একটু করে ফেলি, এটা আছে ঠিক আছে এটা একটু করে ফেলি, এরকম ব্যাপারটা হয়। কিন্তু অন্য কেউ যখন রান্না করে তখন ঠিক হিসাব করেই রান্না হয়, 2-3টের বেশি 4টে হয় না। আজকে যেমন যতগুলো রান্না হলো, এই যে উচ্ছে আলু ভাজা, ডাল, তারপরে ফুল ভাজা, আলু ফুলকপির তরকারি, আবার মাছ, এই যে 5 রকম পদ হলো। তা এইগুলো মানে টগরি থাকলে কোনটা হতো? হয়তো ওই ফুল ভাজাটা হতো, ডাল হতো, আর একটা সবজি হতো, আর মাছ হতো, ব্যাস, আর কিছু হতো না। তা এই রকম ব্যাপার, তাও এইটুকু না, এর থেকে আরও বেশিও হয়, কিন্তু আজকে তাও মানে একটু কম হলো। আমি দেখলাম যে মাছটা যখন হবে তাহলে আর এত দরকার নেই। তা এই দিয়ে সকালে ডাল আর উচ্ছে আলু ভাজা দিয়ে, আর কালকে ডাঁটার তরকারি ছিল, শাকের ডাঁটার তরকারি, সেইটা দিয়ে সকালে বুবাই ভাত খেয়ে নিল। আর মেঘাও তাই, মেঘাও আজকে ভাত খেলো, কারণ আজকে রুটি হয়নি, টগরি নাই, সেই কারণে রুটি হয়নি। আর তাছাড়া আর একটা ব্যাপার হচ্ছে, আটা মাখার একটা ব্যাপার ছিল, ওই মানে দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে, উঠে রান্না করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে, চা খেতে গিয়ে একটুখানি বসে বসে গল্প হয়েছে, সব কিছু করে মানে রান্না করতে একটুখানি দেরি হয়ে গেল। সেই জন্য বললো যে আর কিছু করতে হবে না, উচ্ছে আলু ভাজা, ডাল আর আগের দিনে যে ডাঁটার তরকারি ছিল সেইটা দিয়ে ওরা দুজন সকালে ভাত খেয়ে নিল। আর বুয়ার বাবা মুড়ি খেলো, চিনি দিয়ে মুড়ি দিয়ে, আর আমি তো শুধু একটুখানি ফল খেয়ে নিলাম, হয়ে গেল। আর শনিবার যেটা বলেছিলাম যে আমি যে শনিবারটা পালতাম সেটা আমি ছেড়ে দিলাম, কারণ ওষুধ খাওয়ার খুব সমস্যা হয়ে যাচ্ছে। শনিবারে খাওয়ার মানে
মানতে গিয়ে, মানে খাবারটা এটা খাবো না, সেটা খাবো না, এই ছোঁয়া খাবো না, ওই নাড়া খাবো না, এরকম একটা ব্যাপার ছিল। শনিবারটা ভীষণভাবে পালতাম আমি, খুব স্ট্রিক্টলি। কিন্তু সেটা করতে গিয়ে দেখছি এখন শরীরটা আগে, এই সমস্ত নিয়ম মানতে গিয়ে যদি আমার শরীরটাই ঠিক রাখতে না পারি তাহলে মুশকিল হয়ে যাচ্ছে। আর ওষুধটা খাওয়া যাচ্ছে না, বাড়িতে সবাই বকাবকি করছে যে আমাকে খাবার ঠিকঠাক না খেলে তো আমি ওষুধ খেতে পারবো না। সেই কারণে বলছে এত মানামানির দরকার নেই, খাবার যেভাবে নর্মাল খাবার যেভাবে খাও সেইভাবেই খাও, ওষুধটা খেতে হবে, ওষুধ না খেলে হবে না। সেই কারণে শনিবারটা আমি ছেড়ে দিলাম, আর সেভাবে পালবো না, যেরকম যা হবে সেরকম তাই। তো চেষ্টা করব নিরামিষ খাওয়ার, এইটা চেষ্টা করব, কিন্তু মানে অন্য কিছু খাবো না। এমনিতেই আমি ভাত টাত কম খাই, কিন্তু শনিবারে এমনভাবে পালতাম যে খুব মুশকিল হয়ে যেত। তা সেটা এখন আর করব না, এই ইচ্ছা আছে। একটু ভারী কিছু খাবার যদি না খাওয়া যায় তাহলে এতগুলো ওষুধ আমাকে মানে আমার সম্ভব না। 4টে সুগারের ওষুধ রেগুলার খেতে হয়, শুধু সুগারের ওষুধই 4টে খেতে হয় রেগুলার। তারপর তার সঙ্গে কোলেস্টেরলের ওষুধ খেতে হয়, তার সঙ্গে প্রেশারের 2টো ওষুধ খেতে হয়, তার সঙ্গে আর একটা হার্টের টাইপের একটা কিছু একটা ওষুধ খেতে হয়। আবার এতগুলো ওষুধ খেতে হয় বলে আবার গ্যাসের ওষুধ খেতে হয়। এবার কি এগুলো তো আছেই, এর সঙ্গে কোনো দিন একটু জ্বর জ্বালা হলো তখন একটা প্যারাসিটামল, মানে জ্বরের ওষুধ খেলাম। আবার যখন অন্য কিছু একটুখানি অন্য রকম কিছু হলো, ঠান্ডা লাগা হলো, তখন সেই ঠান্ডা লাগার ওষুধ খেলাম। মানে এগুলোর সঙ্গে আবার এগুলো চলে। তো এই কারণে খাবারটা আর আমি অত আর মানতে পারলাম না, সেটা যা মানে যেভাবে চলবে সেভাবেই চলবে। আর ওই পাবদা মাছ আর কাতলা মাছ নিয়ে এসে তোমাদের দেখিয়ে দিলাম। তো দিয়ে মেঘাকে জিজ্ঞাসা করলাম তুই কী কোন মাছটা রান্না করবি। ও বললো আমি আজকে মাছ রান্না করবো। আমি বললাম ঠিক আছে কর। বললো এই রান্না হচ্ছে, তুই যেটা করবি কর। বললো মাছটাই রান্না করবো। বললাম তাহলে ঠিক আছে কর। এবার 2 রকম মাছ নিয়ে এসছে, পাবদা আর কাতলা। কোনটা করবি? বুয়াই বললো কাতলা মাছ খাবে। তাহলে ঠিক আছে কাতলা মাছ, আমরা সবই আছে, হ্যাঁ সব দেখে নিল কী কী আছে না আছে, দিয়ে বললো তাহলে দই কাতলা করবো। আমরা কর। এবার দই কাতলাটা রান্না করেছিল, ভীষণই সুন্দর, দারুণ হয়েছিল খেতে। কারণ সবাই খেয়ে বললো দারুণ হয়েছে, খেতে দারুণ হয়েছে। এইসব ভাবনা চিন্তা করে মানে রান্নাটা হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে সব কিছু। খুব সুন্দর টেস্ট হয়েছিল, দেখতে তো দারুণ হয়েছিল, তোমরা দেখেছো। কিন্তু রেসিপিটা আমি সামনের দিন ব্লগে দিয়ে দেবো, তুমি দেখতে পাবে যে ও কিভাবে আর কি দই কাতলাটা রান্না করলো সেইটা। যাই দেখো এখন আমি রান্না করব ফুলকপির তরকারি। তার আগে উচ্ছে আলু ভাজা, ডাল, ভাত এগুলো হয়ে গেছে দেখেছো। আর ফুলকপির তরকারিটা রান্না করব, তাই ফুলকপিটা ভেজে নিলাম আগে। ফুলকপিটা গরম জলে মানে গরম জলে মানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম লবণ দিয়ে। তারপর ওটাকে তুলে নিলাম, জল থেকে তুলে নিয়ে প্রথমে কড়াইয়ে ভেজে নিলাম, তারপরে আলুগুলো ভেজে নিলাম, নিয়ে এবার আলু ভাজা হয়ে গেছে, দেখো তুলে নেব। তারপর একটু মশলা দিয়ে কষে নিয়ে ফুলকপি আলুটা দিয়ে যেভাবে সবাই রান্না করে নর্মাল, ঠিক সেইভাবেই রান্না করেছি, আলাদা কিছু না। মানে স্পেশাল কিছু ভাবে যে ফুলকপি রান্না হয়েছে তা না, এইভাবেই রান্না করেছি। আর এই যে কড়াই তেল দেখছো, হয়তো ভাবছো অনেকটা তেলে রান্না করছি, না অনেকটা তেল না, এটা অল্প তেল আছে। ফুলকপি আলু সব ভাজা হয়ে গেল, ওই তেলেই ফোড়ন দিয়ে ওই তেলেই মশলাটা কষে নেব। অনেকটা পরিমাণ তেল নেই, যেহেতু কড়াইটা একটু মতো দেখে মনে হচ্ছে অনেকটা তেল নেই। আর মশলাগুলো কষতে হবে, তারপর আবার ওইগুলো দিতে হবে। ওই একবার তেল দিয়েই, মানে একবার না, পরে আবার আলু ভাজার সময় একটু তেল দিয়েছিলাম, ফুলকপি ভাজার সময় একদমই অল্প একটুখানি তেল দিয়েছিলাম, দিইনি কারণ ঢাকা দিয়ে ভেজেছি, ওটা খুবই অল্প তেল দিয়েছিলাম। আর ভাপ দেওয়া ছিল তো সেই জন্য তেলটা অতটা লাগেনি, তেল কমই লেগেছে ওতে। এবার একবারে তেল দিয়ে সেই তেলে আলু ভেজে তুলে নিয়ে ওই তেলেই মশলাটা কষে নিলাম। কিছুই নেই, আদা জিরে আর রেগুলার যে মশলাগুলো, আদা জিরে আর হলুদ দিয়ে কষে নিয়ে, আর আমরা তো লঙ্কা ওই রকমই খাই জানোই, আর তার সঙ্গে একটু টমেটো কেচাপ দিয়েছিলাম। আর নামানোর সময় সামান্য একটু গরম মশলা দিয়েছিলাম, এই যে হলুদ দিলাম, দিয়ে এই দিয়ে মশলাটা কষে তারপর ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই যে টমেটো কেচাপ যেটা বললাম একটুখানি দিয়েছি, কারণ কাটা টমেটো ছিল, সেটা দিলাম না। টমেটো কাটা ছিল, আমি আর দিলাম না। আমি এটা দেওয়ার সুবিধা, কারণ টমেটোটা দিয়ে আবার অনেকক্ষণ টাইম লাগবে ভাজতে, ওটা কষে না গলে গেলে খেতে ঠিক মানে ভালো লাগে না, মুখে বেঁধে যায়। তা আমি দেখলাম তো দরকার নাই, মশলা প্রায়
হয়েই যাবে। ওরা টমেটো কেচাপটা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, ওই তাড়াতাড়ি হওয়ার জন্য ওটা দিলাম। এই সবাই মিলেই রান্না করলাম, 3 জনে মিলে। পরে বুবাই একটু মানে যে রান্নাটা করছিল, তখন আমি বললাম যে তুই একটু ভিডিও কর, আমি আর পারছি না, এবার একটু বসি। আমার শরীরটা খুব একটা ভালো নেই, সেই কারণে আমি সেইভাবে মানে দাঁড়িয়ে করতে পারছি না। মানে ভালোটা যে কেন নেই, কী ভালো নেই সেটা ঠিক বোঝাতে পারছি না। মানে সবসময় যেন মনে হচ্ছে পা দুটো যে টেনে তুলবো, শরীরটাকে যে চালিয়ে নিয়ে বেড়াবো, সেই পরিস্থিতিটা নেই। সবসময় খুব দুর্বল লাগছে। তা এটা আমার মনে হচ্ছে যেন ওষুধ খাওয়ার অনিয়ম। আর চেক আপের কথা ছিল, সেই চেক আপে যাওয়া হয়নি। এবার চেক আপে যেতে হবে, আবার যদি ওষুধ চেঞ্জ করে দেয় বা ব্লাড ট্লাড কী কী সব টেস্ট দেবে সেগুলো টেস্ট করিয়ে নেব, নিয়ে তারপর যাব। তা এখন দেখা যাক কবে কি ডেট পাওয়া যায়, সেই ডেট হিসাব করে তারপর যাব। তারপর আবার সময়ের ব্যাপার আছে, এ আবার ঠিকঠাক সময় পায় না। একদিন স্কুল গেলেই তো হয়ে গেল, সেদিনটা গেল, পরের দিনও গেল, কারণ অত রাতে গিয়ে অত ভোরে উঠে অত রাতে এসে তারপর পরের দিন আর মানে ঘুম থেকে উঠতে দেরি করে। তারপর বাড়িতে কাজ থাকে, এই করতে গিয়ে বাজার হাট হ্যান ত্যান এগুলো থাকে, এগুলো করতে গিয়ে আর হয় না। তো এই দেখো একদম সাধারণভাবে ফুলকপিটা রান্না করলাম। জল দিয়ে দেবো, জলটা ওই পাশে গরম করতে দিয়ে দিয়েছি, গরম জল দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো জলটা খুব একটা গরম হয়নি, মানে গরম হয়েছে কিন্তু ফোটেনি। টকবক করে যদি ফুটে যেত জলটা, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে তরকারিটাও ফুটে যেত। সেই জন্য আমি দেখলাম যখন খুব গরম যখন হয়নি, অল্প অল্প গরম হয়েছে, তা আমি কড়াইটা চেঞ্জ করে দিলাম। এদিকে আলু ফুলকপির তরকারিটা হচ্ছে, আর এখানে আমি এই যে সজনের ফুল, এ দেখো এই যে সজনের ফুল নিয়ে এসেছে, এই ফুলগুলো এখন ভাজবো। এটা প্লেন আলু দিয়ে ভাজবো, আর কিছুই দেবো না এর মধ্যে, শুধু একটু পাঁচফোড়ন দেবো, আর কিচ্ছু দেবো না। পেঁয়াজ রসুন দিলে ভালো লাগে, কিন্তু পেঁয়াজ রসুন দেবো না। মাছ কিভাবে করবে, যদি মাছটা আবার পেঁয়াজ রসুন দিয়ে করে তখন আবার মুশকিল হয়ে যাবে অত পেঁয়াজ রসুন খাওয়া। সেই কারণে ফুলটা একটুখানি আলু ভেজে নিয়ে ফুলটা দিয়ে ঢেকে রেখে দেবো। আর এটাতে একটু তেলটা বেশি দিলাম, কারণ একটু বেশি না দিলে মানে ভালো লাগবে না আর কি খেতে, সেই কারণে। তাহলে দেখতে থাকো। পেঁয়াজ দেবো না ভাবলাম, তারপর আবার দেখছি যে একটুখানি পেঁয়াজ দিই, তাহলে একটু টেস্টটা একটু অন্যরকম হবে, একটু পেঁয়াজ দিয়েই ভাজি। তা ভেবে আবার একটুখানি পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা কাটাই ছিল, ভাবলাম দেবো না, তাও একটু দিই, ভালো লাগবে খেতে। এরপরে আলু দিয়ে দেবো, দিয়ে আলুটা দিয়ে ভেজে নিয়ে তারপরে ফুলগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিই। পেঁয়াজ দেবো না ভেবেও আবার দিলাম। এর আগের দিন পেঁয়াজ ছাড়া ভাজা হয়েছিল, আর আজকে একটু পেঁয়াজ দিলাম। আর আজকে একটু তেল দিয়েছি, সেদিন তেলটা একটু কম ছিল তো ঘেঁটে গিয়েছিল, মানে তরকারি হয়ে গিয়েছিল, ভাজা ভাজা ব্যাপারটা হয়নি। একটু তেল বেশি না দিলে ফুলগুলো একটু ভাজা ভাজা মতো হয় না, আর একটু ভাজা না হলে খেতে ভালো লাগে না। মানে ভাজা করব অথচ যদি ঘেঁটে সবজি রান্নার মতন হয়ে যায়, তাহলে তো সেটার টেস্ট সেরকম হয় না। সেই কারণে আমি এটাতেই মানে আজকে রান্নার মধ্যে এইটাতেই সবচেয়ে একটু বেশি তেল আছে, আর অন্য কোনো কিছুতে তেল নেই। খুব কম তেলেই রান্না করেছি, মানে যথেষ্ট কম তেলে রান্না করেছি। ফুলগুলো ধুয়ে রাখা ছিল, মানে ফুলগুলো পরিষ্কারই ছিল, বাছতে হয়নি, একদম বেছে প্যাকেট করা ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছিল, তো সেটা বাছতে হয়নি, মানে শুধু পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল, ভালো করে জলে ভিজিয়ে রেখে দিয়েছিল, অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখা ছিল, তারপরে ধুয়ে দিয়েছে, বুয়ার বাবাই ধুয়ে দিল। অনেকক্ষণ ভিজিয়ে রেখে বাজারে চলে গিয়েছিল, দিয়ে মাছ টাছ নিয়ে আসলো, নিয়ে এসে ফুলটা ধুয়ে দিল। আর আমি এখন রান্না করছি। আমার একটু অসুবিধা হচ্ছে কি বলতো, এই নখগুলো লাগিয়ে আমার অনেক মানে এই ধরনের কাজগুলো করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। যেমন চাল ধুতে গিয়ে অসুবিধা হচ্ছে কি, নখের মধ্যে চালটা ঢুকে যাচ্ছে। তারপরে আটা মাখা, এই যে সকালে যে একটু রুটি করবো, আটা মাখবো, সেই আটাটা মাখতে পারছি না, কারণ নখে আটা ঢুকে যাচ্ছে, হয়ে যাবে, সেই জন্য আটাটা মাখতে পারছি না। মেঘা বললো রাত্রিবেলায় আমি আটাটা মেখে দেবো, তখন রুটি করে নিও, এই বেলায় করতে হবে না। ঠিক আছে, তুই মেখে দিস, তাহলে রুটি করে নেবো, কারণ রাতে রুটি খাই। এবার এই কেনা রুটি খাওয়া খুব মুশকিল, ওই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থেকে রুটি নিয়ে আসতে হয়। আর যারা রুটি মানে যাদের কাছে রুটি পাওয়া যায়, তাদের যা মানে ব্যবহার, তাদের যা ব্যাপার, মানে বোঝাই কঠিন। ওই জন্য বলতে যে আমি রুটি কিনতে যাওয়াই কঠিন। রুটি কিনতে যাওয়া তো পয়সা দিয়ে তো রুটি কিনতে হবে, কিন্তু তাদের আবার ডাঁট দেখতে দেখতেই
মানে খারাপ অবস্থা হয়ে যায়। আর এ না সে আর রুটির এত ডিমান্ড, এক একজন 20টা 25টা 30টা করে রুটি কিনে নিয়ে চলে যায়। বলছে আমার ওই 2-3টে রুটি কেউ দিতে চায় না। ঠিক আছে, মেঘা বললো যে রুটি আমি বেলে মেখে দেবো আটা, তুমি তাহলে আমি বললাম শুধু মেখে দিলেই হবে, আমি মেখে দিলেই আমি বেলে ভাজতে পারবো, অসুবিধা নেই, মাখাটা মাখতে পারছি না। এবার এই নখগুলো যে কেটে ফেলবো তাহলে তো আমার পুরো পয়সাটাই লস। নখটা কেটে ফেললেও তো পুরো পয়সা লস, আবার কেটে ফেললে সেটাকে যে আবার ঠিক করে শেপ করবো সেটা তো আমি করতে পারবো না, ওকে ছাড়া হবে না। এবার ওকে ডাকতে গেলেই তো 500 টাকা নেবে। তো সেই কারণে আমি দেখলাম যে থাক, এখন কিছুদিন পর নখগুলো ঠিকঠাক করে সেভ করে আবার ঠিকঠাক করব। তাই আর এখন কিছুদিন যাক, এই 2 দিন টগরই নাই বলে তাই ও এসে গেলে আর এতটা অসুবিধা হবে না, কারণ রান্নার দিকে তো আর আসতে হয় না, যেটা ইচ্ছা হয় টুকটাক তখন সেটাই রান্না করি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলটা ভাজা হয়ে গেল। ফুল ভাজা ভেজে আমি তোমার মানে ব্লগটা শেষ করে দেবো, কি কি রান্না হলো সেগুলো দেখিয়ে নিই। ফুল ভাজা কমপ্লিট হয়ে গেল। এই যে সজনের ফুল ভাজা, আমি তো এইভাবেই ভাজি আর বড়া করি, আজকেও ভাজলাম, এর আগে দিয়েও টগরি ভেজে দিয়েছিল, আজকে আমি ভাজলাম। আর এছাড়া এটাতে মানে বড়া হয়, বড়া আজকে আর করলাম না, আজকে আর বড়া ভাজলাম না, আজকে শুধু ভেজেই রেখে দিলাম। বললাম যে খুব তাড়াতাড়ি কাল পরশু নিয়ে এসো, একটুখানি বড়া ভাজবো, বড়া ভাজতে ভালো লাগে খেতে বড়াটা। আর শুধু আলু দিয়েই ভাজলাম, বেগুন দিয়েও ভাজা যায়, বড়ি দিয়ে বেগুন দিয়েও করা যায়, কিন্তু বড়ি দিয়ে বেগুন দিয়ে তো খাবে না, সব মুখ চুলকায় বেগুনে, সেই জন্যে আমি আলু দিয়ে ভাজলাম। আর হবে মাছ, আমি যা যা রান্না করবো সেগুলো মোটামুটি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন মাছ হবে, মেঘা বললো মেঘা করবে মাছ, তাহলে মাছটা ওই করুক। আর এদিকে কাতলা মাছ নিয়ে এসছে, মনে হয় দই কাতলা করবে, সব তো রেডি করে দিলাম, বলো পেঁয়াজ রসুন আদা সব রেডি করে রেখে দিলাম, ওইটা শুধু করে নেবে। এই দেখো এইরকম হলো ভাজাটা। তো এই হলো আমার রান্না কমপ্লিট হলো, এবারও মাছটা করলেই রান্না আমাদের কমপ্লিট, মাছটা হলে আমাদের রান্না কমপ্লিট। এই যে আলু ফুলকপির তরকারি, সজনের ফুল ভাজা আলু দিয়ে, আর এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা, আর তো জানো আমাদের যেটা হয় ডাল, যে মুসুরির ডাল, এই আজকের রান্না হলো। আর আপাতত কিছু হবে না, আর মাছটা হবে, এই যে মাছে লবণ হলুদ মাখানোই আছে, এই যে কাতলা মাছের 4 পিস মাখানো আছে, এখানে পেঁয়াজ পেস্ট করা আছে, এখানে পেঁয়াজ কাটা আছে, ওখানে আদা পেস্ট করা আছে, আর এখানে টমেটো কি হ্যাঁ টমেটো কেচাপ আছে, আর এটা হচ্ছে আদা পেস্ট, এই যে আদার পেস্ট, তবে আদা খানিকটা এখানে বেটে দিলাম, যেটা নেয় নেবে, পেস্ট আদা বেশি নাই। এখানে রসুন আছে, এই যে রসুন, এটাও রসুন, এইগুলো এই পেস্টগুলো আছে, ওর যেটা যেটা দরকার সেটা সেটা নিয়ে করবে। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই প্যাকেটটার মধ্যে, আর এটা আছে আলুর দমের মশলা। এবার কিভাবে কি করবে, ও আর দই আছে মেন, যেটা দই দিয়ে সব ঠিক করে নিয়ে করবে। ঠিক আছে, দেখতে থাকো তাহলে। এই যে রান্না আমাদের কমপ্লিট, আর এখানে মেঘা যে দই কাতলা রান্না করলো, দারুণ দেখতে, খুব সুন্দর হয়েছে। এখন খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা বলবো কেমন হয়েছে। আর এই দই কাতলার রেসিপিটা আমি তোমাদের পরের ব্লগে দিয়ে দেবো, কারণ এই ব্লগ অনেক বড় হয়ে গেল, পরের ব্লগে তোমাদের এই দই কাতলার রেসিপিটা দিয়ে দেবো। তাহলে দেখো আজকে দেখলে সারাদিন কি কি করলাম, রান্না কাজ যা যা করলাম, মোটামুটি কিছুটা শেয়ার করলাম, সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আসবো, আর দই কাতলার যে রেসিপিটা ওটা আমি পরের ব্লগে দিয়ে দেবো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।